বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা উচ্চতর গণিত প্রথম পত্রের সপ্তম অধ্যায়ের অনুশীলনী 7B থেকে সর্বশেষ ক্লাসটি করব। তো চলো কথা না বাড়িয়ে আজকে আমরা ক্লাস শুরু করি। দেখো, আজকে প্রথমেই আমরা যে অঙ্ক দুটি লিখেছি, একই ধরনের দুটি অঙ্ক, সেখান থেকে আমরা একটি অঙ্ক করব। প্রথম অঙ্কটা দেওয়া আছে যে cot আলফা প্লাস cot বিটা সমান a এবং tan আলফা প্লাস tan বিটা সমান b, এবং দেওয়া আছে আলফা প্লাস বিটা সমান থিটা। সেই ক্ষেত্রে প্রমাণ করতে হবে যে tan থিটা ইকুয়াল ab ডিভাইডেড বাই a মাইনাস b। তো tan থিটা, আসলে থিটা যেহেতু আলফা প্লাস বিটা, তাহলে আমরা এখানে এটাও আসতে পারে যে tan আলফা প্লাস বিটা ইকুয়াল দিস। একইভাবে একই কন্ডিশনে প্রমাণ করতে হবে cot থিটা ইকুয়াল 1/b মাইনাস 1/a। এবং পরবর্তী যে অঙ্কটা সেটাতে দেওয়া আছে, দেখো tan আলফা মাইনাস tan বিটা সমান a, cot বিটা মাইনাস cot আলফা, cot বিটা মাইনাস cot আলফা সমান b, এবং যদি আলফা মাইনাস বিটা সমান থিটা হয়, তাহলে প্রমাণ করতে হবে tan থিটা ইকুয়াল ab ডিভাইডেড বাই a প্লাস b, এবং cot থিটা দিস ইজ ইকুয়াল 1/a প্লাস 1/b। আমাদের লক্ষণীয় বিষয় যে এখানে আসলে প্রমাণ করতে হবে tan আলফা প্লাস বিটা cot আলফা প্লাস বিটা, আর এখানে হলো tan আলফা মাইনাস বিটা cot আলফা মাইনাস বিটা। তো একই প্রক্রিয়ার দুটি অঙ্ক। আমরা যেমন এখান থেকে চাইলে tan বের করে ট্যানটাকে উল্টালে cot পেতে পারি, একইভাবে আমরা যদি মনে করি যে cot বের করব, সরাসরি cotও বের করতে পারি। নিচেরটার ক্ষেত্রেও তাই, যেহেতু একই রকমের অঙ্ক, আমি উপরের অঙ্কটা করতেছি। দেওয়া আছে cot আলফা প্লাস cot বিটা ইকুয়াল a। আমরা এটাকে ধরলাম 1 নাম্বার, tan আলফা প্লাস tan বিটা ইকুয়াল b, এটাকে ধরলাম আমরা 2 নাম্বার, এবং আলফা প্লাস বিটা ইকুয়াল থিটা 3 নাম্বার। তো দেখো, আমরা যদি প্রথমেই tan থিটা অর্থাৎ tan আলফা প্লাস বিটা প্রমাণ করতে চাই, তাহলে যেহেতু tan প্রমাণ করব, আমরা 1 থেকে cot গুলোকে পরিবর্তন করে tan এ নিয়ে নেব। আবার যদি আমরা সরাসরি cot প্রমাণ করতে চাই, তাহলে tan গুলোকে চেঞ্জ করে cot বানাবো, অথবা আমরা 1 থেকেও উল্টিয়ে 2 প্রমাণ করতে পারি। তো আমরা যে কোনো একটা প্রক্রিয়ায় যাব। দেখো, 1 থেকে পাই যদি খেয়াল করো, এখানে আছে cot, দুটোই আমরা এটাকে tan বানাতে চাচ্ছি, তাহলে cot আলফা আমরা জানি দিস ইজ 1/tan আলফা, 1/tan আলফা প্লাস cot বিটা মানে 1/tan বিটা, দ্যাট ইজ a। তো আমরা এখানে লসাগু নিতে পারি tan আলফা ইন্টু tan বিটা। তাহলে দেখো, tan আলফা দিয়ে ভাগ করলে থাকবে tan বিটা, তাহলে 1 ইন্টু tan বিটা দ্যাট ইজ tan বিটা। একইভাবে এখানে থাকবে tan বিটা দিয়ে ভাগ করলে tan আলফা, 1 দিয়ে গুণ করলে tan আলফা।
দ্যাট ইজ এ। তো আমরা উপরে দেখতেছি tan আলফা প্লাস tan বিটা, 2 নম্বরে দেখো লেখা আছে tan আলফা প্লাস tan বিটা ইকুয়াল বি, তাহলে এর পরিবর্তে আমরা বি বসাতে পারি, অর্থাৎ এই লাইনের পরে আমরা লিখতে পারি, আবারও দেখো tan আলফা প্লাস tan বিটা, এর পরিবর্তে বি বসাতে পারি, তাহলে বি ডিভাইডেড বাই tan আলফা tan বিটা, দিস ইজ এ, অর্থাৎ বি ডিভাইডেড বাই tan alpha into tan beta, this is equal a, অর্থাৎ এখান থেকে আমরা পেতে পারি tan alpha into tan beta, this is b by a। আবারও খেয়াল করো, এটা যদি ডানে চলে যায় থাকবে tan alpha tan beta হবে, আর এটা বামে এসে b by a। এখন আমাকে প্রমাণ করতে বলা হয়েছে, আমরা যদি 1 নাম্বারটার প্রমাণ দেখি, tan থিটা, তাহলে আমাদের এর পরের লাইন আমরা যদি এখানে দেখি, লেফট হ্যান্ড সাইড, দ্যাট ইজ tan থিটা। তো tan থিটা, এটাকে আমরা থিটার মান বলা আছে আলফা প্লাস বিটা, দেখো থিটা ইকুয়াল আলফা প্লাস বিটা, তাহলে আমরা যদি মান বসাই, দিস ইজ tan আলফা প্লাস বিটা। এখন tan আলফা প্লাস বিটা, এটার সূত্র আমরা জানি, দিস ইজ tan আলফা প্লাস tan বিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan আলফা tan বিটা। তো নিশ্চয়ই তোমাদের মনে আছে tan আলফা প্লাস tan বিটা, যেটা আমরা 2 নম্বর ইকুয়েশনে ধরলাম, তার মান হচ্ছে b, তাহলে আমরা এটাকে লিখতে পারি b ডিভাইডেড বাই 1 মাইনাস tan আলফা ইন্টু tan বিটা। তো দেখো tan আলফা ইন্টু tan বিটা, দ্যাট ইজ b বাই a, তাহলে 1 মাইনাস b বাই a। তো আমরা যদি হর এবং লবকে a দ্বারা গুণ করি অথবা লসাগু নিয়ে যদি সরল করি, তাহলে দেখো হর আর লবকে a দিয়ে গুণ করলে এটা হবে ab ডিভাইডেড বাই a দিয়ে গুণ করলে এটা হবে a মাইনাস a আর a কাটা যায় হবে b, তাহলে দ্যাট ইজ ab ডিভাইডেড বাই a মাইনাস b, অর্থাৎ আমাদের 1 নাম্বারটা প্রমাণ হয়ে গেছে tan থিটা। এবার আমরা যদি cot থিটা প্রমাণ করি এখান থেকেই, তো দেখো আমরা এই চাইলে এই লাইনের পর থেকেই আমরা cot থিটা প্রমাণ করতে পারি, এরপর লিখতে পারি, দেখো বা cot থিটা মানে আমরা জানি 1/tan থিটা, তাহলে এটার উল্টা লিখ চলতেছে, অর্থাৎ 1/tan থিটা ইকুয়াল, এটা উল্টালে হয়ে যাবে a মাইনাস b ডিভাইডেড বাই ab, অর্থাৎ দ্যাট ইজ cot থিটা ইকুয়াল, দেখো a কে ab দিয়ে ভাগ করলে a আর a কাটা যাবে, থাকবে 1/b মাইনাস এটা b বাই ab, b কাটা যায় থাকবে 1/a, অর্থাৎ cot থিটা ইকুয়াল 1/b মাইনাস 1/a, যেটা আমাদের এখানে প্রমাণ করতে বলা হয়েছিল। তো আশা করি আমরা এই ধরনের অঙ্কগুলো করতে পারবো। আমরা আজকে দ্বিতীয় যে অঙ্কটা করব, দেখো একই ধরনের দুটো অঙ্ক আমরা লিখেছি, এখান থেকে একটা অঙ্ক করব। প্রথম অঙ্কটা দেওয়া আছে sin আলফা প্লাস গামা ডিভাইডেড বাই sin আলফা ইকুয়াল 2 ইন্টু sin বিটা প্লাস গামা বাই sin বিটা হলে আমাদের প্রমাণ করতে হবে যে cot আলফা মাইনাস cot গামা ইকুয়াল 2 cot বিটা। আর দ্বিতীয় অঙ্কটাতে দেওয়া আছে tan বিটা ইকুয়াল 2 sin আলফা sin গামা ডিভাইডেড বাই sin আলফা প্লাস গামা হলে প্রমাণ করতে হবে cot আলফা প্লাস cot গামা ইকুয়াল 2 cot বিটা।
অথবা এখানে এটাও বলতে পারে প্রমাণ করো যে কট আলফা, কট বিটা এবং কট গামা সমান্তর প্রগমন শ্রেণীভুক্ত। এইটাও প্রমাণ করতে বলতে পারে, কারণ আমরা এখান থেকে দেখতেছি যে কট আলফা, কট বিটা এবং কট গামা এরা সমান্তর শ্রেণীভুক্ত আছে, সমান্তর প্রগমন শ্রেণীভুক্ত আছে। তো দেখো আমরা এটা প্রমাণের ক্ষেত্রে একটা অংশ প্রায় আমরা পেয়ে যাচ্ছি। এখানে কট বিটা আছে, যদি আমরা এটাকে উল্টাই অর্থাৎ 1/tan বিটা হবে, হুইচ ইজ ইকুয়াল কট বিটা। সেই ক্ষেত্রে আমাদের এটা উল্টে যাবে। তো উল্টানোর পরে এখানে আমরা সাইন আলফা প্লাস গামা, এই ঠিক এই অঙ্ক আর এই অঙ্কের ক্ষেত্রে একই প্রসেস হবে। সুতরাং আমি প্রথম অঙ্কটা করতেছি, আশা করি তোমরা দ্বিতীয় অঙ্কটা পারবে। তো দেওয়া আছে sin alpha plus gamma divided by sin alpha equal 2 sin beta plus gamma divided by sin beta। তো আমরা এটাকে sin a plus b এর ফর্মুলা ফেলতে পারি। সেক্ষেত্রে ফর্মুলা হবে sin alpha cos gamma plus cos alpha sin gamma divided by sin alpha equal, আবারও খেয়াল করো, দেখো sin alpha plus gamma, that is sin alpha cos gamma plus cos alpha sin gamma divided by sin alpha। একইভাবে এটাতে sin beta plus gamma, অর্থাৎ এটাকেও আমরা sin a plus b এর ফর্মুলা ফেলতে পারি। তাহলে এখানে হবে sin beta cos gamma plus cos beta sin gamma divided by sin beta। sin beta cos gamma plus cos beta sin gamma divided by sin beta। এখন বাম পক্ষকে আমরা যদি sin alpha দিয়ে ভাগ করি, তো দেখো এটা হবে sin alpha কাটা যাবে, রয়ে যাবে শুধুমাত্র cos gamma, অর্থাৎ দিস ইজ cos gamma প্লাস এটা দেখো cos alpha বাই sin alpha, cos বাই sin মানে cot, তাহলে cot alpha ইন্টু রয়ে যাবে sin gamma ইকুয়াল, আবারও দেখো sin alpha কাটা cos gamma, তারপরে প্লাস cos alpha বাই sin alpha মানে cot alpha, এখানে sin গামাটা রয়ে যাবে। আর এটা পুরোটাকেই আছে 2 দিয়ে গুণ। এবার ঠিক এটার মতোই sin বিটা কাটা গেলে থাকবে cos gamma প্লাস এটা হলো cos বিটা বাই sin বিটা, দেখো cos বিটা বাই sin বিটা হচ্ছে cot বিটা ইন্টু রয়ে যাবে sin gamma। তো এবার খেয়াল করো, এই লাইনের পর আমরা যেগুলোতে cos আছে সেগুলো একদিকে আনতে পারি, আর যেগুলোতে sin আছে, দেখো এটা sin gamma এই দুটো একদিকে নিতে পারি, আর cos gamma এই দুটো একদিকে আনতে পারি। তাহলে এটা হলো cos gamma, দেখো, বা cos gamma, এটা হলো বামে আনলে হবে -2 cos gamma ইকুয়াল 2 cot beta into sin gamma, 2 cot beta into sin gamma, আর এটা ডানে যায় হবে মাইনাস cot alpha into sin gamma, মাইনাস cot alpha into sin gamma। আমরা আরেকবার দেখে নেই, এই 2 cos gamma এটা বামে এসে মাইনাস হবে, এবং
এটা হলো 2 cot বিটা sin গামা, আর cot আলফা ইন্টু sin গামা, এটা ডানে গিয়ে মাইনাস হবে। তো এরপর দেখো cos গামা থেকে 2 cos গামা গেলে থাকবে মাইনাস cos গামা ইকুয়াল, এখান থেকে sin গামা কমন যায়, তো sin গামা কমন গেলে এটা থাকবে 2 cot বিটা মাইনাস cot আলফা। তো sin গামা যদি আমরা বামে নিয়ে আসি তাহলে মাইনাস cos গামা বাই sin গামা ইকুয়াল 2 cot বিটা মাইনাস cot আলফা। দেখো এখানে sin গামাটা আগের লাইন থেকে আমরা কমন নিয়েছিলাম, এখানে রয়ে গেল 2 cot বিটা মাইনাস cot আলফা। sin গামা বামে আনলে এখানে যেহেতু গুণ আকার আছে ভাগ হয়ে যাবে, তাহলে এখানে রয়ে যাবে 2 cot বিটা মাইনাস cot আলফা। এখন এই cot আলফা যদি আমরা বামে নিয়ে আসি তাহলে প্লাস cot আলফা, এরপরে মাইনাস cos গামা বাই sin গামা, দ্যাট ইজ cot গামা। দিস ইজ ইকুয়াল টু cot বিটা। এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল। দেখো প্রমাণ করতে বলা হয়েছিল cot আলফা মাইনাস cot গামা ইকুয়াল টু cot বিটা। দেখো আমরা আজকে সর্বশেষ যে নিয়মটি দেখব এবং আজকের ক্লাস এবং 7B এর এটাই সর্বশেষ নিয়ম যেটা আমরা করব। এখানে যদি খেয়াল করো যে প্রমাণ করতে যা বলা হয়েছে সেখানে দেখো এখানে আছে a প্লাস বি, এখানে আছে a মাইনাস বি, একইভাবে এখানেও তাই a মাইনাস বি, a প্লাস বি, এখানেও দেখো k মাইনাস 1, k প্লাস 1, এবং এই জায়গায় দেখো x মাইনাস ওয়াই, x প্লাস ওয়াই, এগুলো আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে। তো দেখলেই আমরা বুঝি যে এগুলো আমরা যদি এখানে প্রথম এই অঙ্কটাতে a আর b অনুপাতটা একসাথে করি এবং যোজন বিয়োজন করি তাহলে এই অঙ্কটা হয়ে যাবে। একইভাবে তাই এটাও a আর b একসাথে করে যোজন বিয়োজন করতে হবে। এখানেও বোঝা যাচ্ছে k:1 হিসেবে k1 এর মধ্যে যোজন বিয়োজন অথবা বিয়োজন যোজন করতে হবে, এবং এখানেও x আর y যোজন বিয়োজন করতে হবে। অর্থাৎ এই ধরনের সকল অঙ্কে জাস্ট অনুপাত রাশি দুটো যে একসাথে করে যোজন বিয়োজন অথবা বিয়োজন যোজন করলেই অঙ্কটা মিলে যাবে। তো এই ধরনের অঙ্ক আমরা পরবর্তী অনুশীলনীতেও পাবো। দেখো এখানে প্রথম তিনটা অঙ্কে সরাসরি যে তথ্যগুলো দেওয়া ছিল, যেমন এখানে বলা ছিল a cos x প্লাস আলফা ইকুয়াল b cos x মাইনাস আলফা হলে প্রমাণ করো a প্লাস b tan x ইকুয়াল a মাইনাস b cot আলফা। দ্বিতীয় অঙ্কে একইভাবে a sin x প্লাস থিটা ইকুয়াল b sin x মাইনাস থিটা হলে প্রমাণ করো যে a মাইনাস b tan x প্লাস a প্লাস b tan থিটা ইকুয়াল 0। তৃতীয় অঙ্কেতে বলা আছে থিটা প্লাস ফাই ইকুয়াল আলফা এবং tan থিটা ইকুয়াল k ইন্টু tan ফাই হলে প্রমাণ করো sin থিটা মাইনাস ফাই ইকুয়াল k মাইনাস 1 ডিভাইডেড বাই k প্লাস 1 হোল ইন্টু sin আলফা। এবং চতুর্থ অঙ্কে বলা আছে থিটা কোণকে আলফা ও বিটা অংশে এমনভাবে বিভক্ত করা হলো যে tan আলফা ইজ টু tan বিটা ইকুয়াল x ইজ টু y। প্রমাণ করো যে sin আলফা মাইনাস বিটা ইকুয়াল x মাইনাস y ডিভাইডেড বাই x প্লাস y ইন্টু sin থিটা। তো অঙ্কগুলোর বিশেষত্ব আমি আলোচনা করলাম। এখানে খেয়াল করো বলা হচ্ছে থিটা কোণকে আলফা ও বিটা অংশে ভাগ করা হয়েছে। যেহেতু থিটা কোণকে আলফা ও বিটা অংশে ভাগ করা হয়েছে তাহলে আমরা বলতে পারি আলফা এবং বিটা মিলে থিটা হবে। তাহলে দেখো ঠিক এটার মতোই আলফা প্লাস বিটা ইকুয়াল থিটা হবে। তো প্রমাণেও দেখো এখানে ছিল আলফা আর যোগফলটা,
আর এখানে দেখো যোগফল যেহেতু থিটা, এখানে থিটা আছে। আর অনুপাত দেখো, এটাকে যদি আমরা অনুপাত দেখি x:y মানে x/y, তাহলে আমরা যদি বিয়োজন যোজন অথবা যোজন বিয়োজন করি তাহলে আমরা এই জিনিসটা পেয়ে যাব। একইভাবে এখানে যদি tan phi বামে আনো তাহলে আমরা পাবো k, তো কে আমরা বলতে পারি k/1। এরপরে যোজন বিয়োজন করলে অথবা বিয়োজন যোজন করলে এটা পেয়ে যাব। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এই দুটো অঙ্ক একই ক্রাইটেরিয়া এবং পরের দুটাও আসলে এই একই জিনিস। পরের দুইটা সরাসরি একই রকম দেখা যাচ্ছে, এই কারণে আমরা জাস্ট প্রথম অঙ্কটা করব। আশা করি এই নিয়মের অঙ্ক আমরা পরবর্তী অনুশীলনে পাবো এবং অঙ্কগুলো একই প্রক্রিয়া করতে হবে। তো দেখো, দেওয়া আছে a cos x plus alpha equal b cos x minus alpha। তো আমরা আগেই বলেছি এখানে a plus b এবং a minus b আমরা দেখেই বুঝি যোজন বিয়োজন করতে হবে। তাহলে আমরা এই জায়গায় থেকে লিখতে পারি দ্যাট ইজ a by b, অর্থাৎ বিটা যদি বামে নিয়ে আসি, ইকুয়াল cos x minus alpha divided by cos x plus alpha। জাস্ট আমরা a আর b একদিকে দিলাম এবং কোসাইন অনুপাতগুলো অন্যদিকে নিলাম। এখন আমরা যদি বিয়োজন যোজন অথবা যোজন বিয়োজন যেটা আমরা করি, তো বিয়োজন যোজন যদি করি তাহলে এটা হবে a minus b divided by a plus b ইকুয়াল, তাহলে এটা হবে cos x minus alpha minus cos x plus alpha divided by cos x minus alpha plus cos x plus alpha। আবারও খেয়াল করো, আমরা বিয়োজন যোজন করলাম, বিয়োজন যোজন, তাহলে a minus b divided by a plus b equal cos x minus alpha minus cos x plus alpha divided by cos x minus alpha plus cos x plus alpha। ওকে, তাহলে দেখো ডান দিকে সূত্র পড়ে যায়, বামে যা ছিল আমরা রাখলাম, ডানে দেখো আমরা এই যে cos a minus b minus cos a plus b অর্থাৎ 2 sin a sin b, নিচে cos a minus b plus cos a plus b that is 2 cos a cos b সূত্র পড়ে। তাহলে আমরা যদি ফর্মুলা ফেলি, এটা হবে 2 sin x into sin alpha অর্থাৎ 2 sin a sin b এর ফর্মুলা, আর নিচে হবে 2 cos x into cos alpha অর্থাৎ 2 cos a cos b এর ফর্মুলা। এখন খেয়াল করো, এখানে 2 আর 2 কাটা যায়। আমরা যে প্রমাণ করতে বলা হয়েছে, দেখো a plus b এর সাথে আছে x, তাহলে আমরা x ওয়ালাগুলোকে a plus b এর সাথে নেব এবং a minus b এর সাথে আছে আলফা, তাহলে আলফা ওয়ালাগুলোকে আমরা a minus b এর সাথে নেব। তাহলে দেখো এটা a minus b ইন্টু, আমরা আগেই বলেছি প্রমাণে a minus b এর সাথে আলফা আছে, তাহলে আলফা গুলো নেব। তাহলে cos আলফা বামে গেলে উপরে চলে যাবে এবং sin আলফা আসবে নিচে, দ্যাট ইজ cos আলফা বাই sin আলফা ইকুয়াল, এই a plus b টা যদি ডানে নিয়ে যাই তাহলে a plus b ইন্টু, এখানে রয়ে যাবে এই 2 2 কাটা যাবে, তাহলে sin x by cos x, sin x by cos x। তো দেখো, অর্থাৎ এটা হলো a plus b আমরা sin x by cos x মানে tan x ইকুয়াল, এটা হলো a minus b cos alpha by sin alpha অর্থাৎ cot alpha।
তো এই জিনিসটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল a প্লাস বি ট্যান এক্স ইকুয়াল a মাইনাস বি কট আলফা। তো এই ধরনের যত অঙ্ক আমরা দেখব এই একই জিনিস প্লাস এবং মাইনাস অর্থাৎ দেখলে বোঝা যায় যোজন বিয়োজন করতে হবে। এই অঙ্কগুলো একই প্রক্রিয়া হবে, আমরা পরের অনুশীলনীতে পাবো অঙ্কগুলো। আশা করি পরের অনুশীলনীর অঙ্ক এই নিয়মের গুলো আমরা এমনিতেই পারবো। তো আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।